আমরা আজকে এসেছি আহ, চট্টগ্রামের সীতাকুণ্ডে আহ, পৌরসভা পৌরসভাস্থ ফকিরহাট গফুরিয়া সিস্তিয়া মাজারে আগামী 13ই ফেব্রুয়ারি এই মাজারে অনুষ্ঠিত হবে উরুস মোবারক। সৈয়দ হজরত আব্দুল গফুর শাহ রাদিয়াল্লাহু শত বছর পূর্বে ধর্ম প্রচারের উদ্দেশ্যে সীতাকুণ্ডের পৌরসভাস্থ ফকিরহাট ইকো পার্ক সংলগ্ন পাহাড়ের পাদদেশে এসে উনি জীবনের শেষ সময়টুকু পার করেন এবং এখানে উনি ওনার সর্বশেষ জীবনের সর্বশেষ সময়টা কাটিয়ে মানুষকে ধর্মের দিকে নিয়ে আসার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। এবং আজ এই উপমহাদেশের এই পীর মাশায়েখ হযরত গফুর শাহ এই উপমহাদেশের অনেকগুলা দেশে উনি ধর্ম প্রচার করেন। সর্বশেষ উনি এই ফকিরহাটস্থ পাহাড়ি পাদদেশে এসে ওনার শেষ জীবনটা ব্যয় করেন এবং এই ওনার যে মৃত্যু, ওনার প্রয়াত হওয়ার পিছনে অনেক আধ্যাত্মিক ঘটনা রয়েছে। এই ঘটনা নিয়ে আমাদেরকে কিছু বলবেন আমাদের এইখানে দায়িত্বরত খাদেম আছেন, ওনার হযরত গফুর শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি মোমিন কবির সাহেব আমাদেরকে হযরত গফুর শাহ সম্পর্কে আমাদেরকে কিছু বলার জন্য আমি ওনাকে অনুরোধ করছি। ওনার জীবন সম্পর্কে, ওনার ধর্ম প্রচারের যে বিভিন্ন ঘটনাবলী আমাদেরকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরবেন আমাদের সামনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য জানানো হয়েছে যে আমাদের সীতাকুণ্ডের অন্তর্গত ঐতিহ্যবাহী দরবারে গফুরিয়া চিস্তিয়ার প্রাণপ্রোষ আওলাদ রসুল ওলিয়ে কামেল হাজত রওয়া মুশকিল কুশা খানা ফিল্লাহ হজরত মৌলানা শাহ সুফি সৈয়দ আব্দুল গফুর শাহ চিস্তি রহমতুল্লাহ আলাইর বার্ষিক উরুস মোবারক আগামী 13 ফেব্রুয়ারি 2025 মহাসমারোহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত উরুস মোবারকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রহিল। উল্লেখ্য যে হযরত আব্দুল গফুর শাহ চিস্তি রহমতুল্লাহ আলাইর দ্বীনি দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনে দাওয়াত প্রচারের জন্য সুদূর বার্মা পর্যন্ত দ্বীনের দাওয়াত নিয়েও তিনি সফর করেছিলেন। যখন হযরত আব্দুল সালাম আরকানি রহমতুল্লাহ আলাই আরকানের অধিবাসী তিনি তাকে পেলেন, দ্বীনে দাওয়াত দেওয়ার সময় তাকে ডেকে এনে বললেন, মহান শাইখ, আপনার দাওয়াত দেওয়ার জন্য আপনি এত দূর গমন করেছেন, আপনার দাওয়াতের বাকি একটা অংশ আপনার দেশ তথা চট্টগ্রামের উদ্দেশ্যে আপনার ভ্রমণ করা উচিত। যে সময় কলেরা বসন্ততে মানুষ আক্রান্ত ছিল, সেই শাইখ হযরতে আব্দুল সালাম আরকানি রহমতুল্লাহ আলাই তিনি বুঝতে পারলেন যে চট্টগ্রামের মধ্যে মানুষ অসহায়তার অবস্থার মধ্যে রয়েছেন, একজন দ্বীনি ডাক্তারের প্রয়োজন, দ্বীনি একজন তবিবের প্রয়োজন। তিনি হযরত আব্দুল গফুর শাহ চিস্তি রহমতুল্লাহ আলাইকে ডেকে বললেন, আমি আপনাকে অনুগ্রহপূর্বক ওই জায়গাতে সফর করার জন্য, যে জায়গা থেকে আপনি সুদূর বার্মা পর্যন্ত দ্বীনের খেদমত নিয়ে এসেছেন, আঞ্জাম দেওয়া দ্বীনের খেদমতের আঞ্জাম দিয়ে নিয়ে এসেছেন, সে আঞ্জাম আপনি যতটুকু পেরেছেন, এখন আপনার প্রয়োজন চট্টগ্রামস্থ আগ্রাবাদ ব্যাপারী পাড়াতে গিয়ে আপনার অবস্থান নেওয়া, যেখানে মানুষ অহরহ মানুষ সেই সময়কাল অর্থাৎ বাংলাদেশ স্বাধীন পূর্ববর্তী সময় 1969 খ্রিস্টাব্দে বা তৎপূর্বে যে সময় কলেরা বসন্ততে তিনি মানুষ
অহরহ মানুষ আক্রান্ত হয়েছেন, সেই সময়কার সেই যুগে সেই সময় তাকে পাঠালেন আগ্রাবাদ ব্যাপারীভাড়া। তিনি ব্যাপারীভাড়া এসে যাদেরকে অসুস্থ অবস্থায় পেয়েছেন তাদেরকে তিনি আধ্যাত্মিক নিরাময়ের মাধ্যমে সুস্থ করেছেন। সেই সময়কার মানুষ এখনও রয়েছেন যারা যারা হযরত আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাইহির হাতের মধ্যে সুস্থ হয়েছেন। যাই হোক, শেষ পর্যন্ত সেখানে তিনি খেসমতের আঞ্জাম দিতে দিতে আস্তে আস্তে ছোটো কুমিরিয়া পর্যন্ত আসলেন এবং ছোটো কুমিরার মধ্যে যখন অবস্থান করলেন, এখানের মানুষ, এই সীতাকুণ্ডের পৌরসভার মানুষ যখন জানতে পারলেন যে একজন আধ্যাত্মিক জগতের একজন মানুষ ওইখানে এসে মানুষের খেসমতের মধ্যে নিয়োজিত রয়েছেন, তারা বিভিন্ন সমস্যার মধ্যে জর্জরিত ছিল, সমস্যা থেকে সমাধান করার জন্য তাকে বললেন। তখন হযরত আব্দুল গফুর শাহ রহমতুল্লাহ আলাইহি বললেন যে বৎসরা, আপনারা তো এসেছেন, আমি তো আজকে যাওয়ার হুকুম নেই, আমি যাওয়ার জন্য যখন হুকুম হবে তোমাদেরকে বলবো, তোমরা এসে আমাকে নিয়ে যেও। তখন শেষ পর্যন্ত যে সময়ের কথা তিনি নির্দেশ দিলেন, সেই সময়ে যখন তারা গেলেন, তাদের সাথে এখানে ফকিরহাটস্থ এই দক্ষিণ মহা